ওদের দেশের চিন্তা করলো না, ওরা ওদের চিন্তা করলো নিজ নিজ ক্ষমতার চিন্তা, দলের চিন্তা। দেশের চিন্তা না করে আগে দলের চিন্তা করলো, যার কারণে আছে এই অবস্থা। দেশের জনগণ সবাই চাচ্ছিল যে একটা ইসলাম রাষ্ট্র কায়েম হবে, কিন্তু তারা সেটা করলো না। তারা দুইটা ক্ষমতার লোভে তারা এই কাজটা করলো, শেষ পর্যন্ত চোরটা ভেঙে দিল। আমাদের দেশের জনগণের কতটা স্বপ্ন ছিল তাই ইসলাম কায়েম হবে, ইনসাফ কায়েম হবে আমাদের দেশে, সেই জায়গায় এখন তারা করলো কি, দুর্নীতি করলো। দুইটা ক্ষমতার জন্য লোভে সে কাজটা। প্রত্যেকটা মানুষের স্বপ্ন ছিল যে একটা ইসলাম কায়েম হবে, দেশের ইনসাফ কায়েম হবে। সেই ইনসাফের চিন্তা না করে এখন তারা বলতেছে কি শরিয়া আইন মানে না। শরিয়া তো পরের কথা, আগে তো দল ক্ষমতা যাইতে হবে নাকি, ক্ষমতা না গেলে তার শরিয়া আইন হবে না। এখন তারা ভিন্ন হয়ে গেল শুধু ক্ষমতার লোভে। 100 আসন চাইছে, জামাত না দেওয়ার কারণে তারা ছেড়ে চলে গেছে। 47টা সিট রাখছে তাদের জন্য, কিন্তু তারা তাদের হবে না, তাদের 300 আসনই লড়তে হবে একা। বুঝতে পারছেন, যে জায়গায় 11টা দল যোগ হয়েছে, সবাইকে তো কম বেশি দেওয়া হইবে নাকি, এইটু বুঝলো না। তারা চিন্তা করলো শরিয়া আইন চিন্তা করে এখন জামাতের নামে দুর্নাম ছটা। এরা আগে অনেক রেকর্ড দেখা গেছে, তারা আবার আওয়ামী লীগ যোগ দিচ্ছে, বিএনপি যোগ দিচ্ছে, অনেক যোগ দিয়ে এই কাজটা করছে। তাদের শেষ মুহূর্তে এইটা থাকবেই, এই দোষ থাকবেই। আর তারা কত খারাপ কথা বললো ওদেরকে নিয়ে, তারা তাদের রাগ, অভিমান এবং দোষ ত্রুটি নিয়ে তারা এই কাজটা করলো, ভাগ হয়ে গেল। তারা চিন্তা করলো না, দেশের জনগণের চিন্তা করলো না, দেশকে ইনসাফ কায়েম করার চিন্তা করলো না, সুযোগ থাকার পরও এই কাজটা করলো না। যেই জায়গায় হাজার হাজার শত শত লোক জীবন দিয়েছে, ছাত্ররা জীবন দিয়েছে দেশটাকে ইনসাফ কায়েম করার জন্য, সেই জায়গায় তারা সুযোগ থাকতো সেই সুযোগটাই কাজে লাগাইলো না। তাদের ক্ষমতা চিন্তা করে আমাদের জনগণকে ফেলে দিলে, চিন্তা বাদ দিয়ে জনগণের, তারপর তারা যে ক্ষমতা চিন্তা করলো ভিন্ন।